নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। উৎসব ভালোভাবে কাটুক, সবাইকে নিয়ে, পরিবারকে সঙ্গে নিয়ে উৎসবে সামিল হন। দেখুন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার, সুদখোর, নোবেলের শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূস ওই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে আমেরিকা গেছেন। সেখানে গিয়েই তার আসল চেহারাটা তিনি তুলে ধরেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে। আমি প্রথম থেকে, যখন আমি বাংলাদেশে জুলাই অগাস্টের অভ্যুত্থান হলো 2024-এ, লাগাতার আমি বাংলাদেশ নিয়ে প্রতিবেদন করেছি এবং আমি বলেছি, এখনো আমি সেই অবস্থানে অনড়। ইউনূস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার, দুর্বৃত্ত দলের নেতা, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং ডিপ স্টেটের তল্পি বাহক। ভারতের উপর ওর খুব রাগ। ভারত নাকি বাংলাদেশের এই পরিবর্তন মেনে নিতে পারছে না। বাংলাদেশের ছাত্রদের গণ অভ্যুত্থানকে ভারত নাকি ইসলামিক রেভলিউশন হিসাবে দেখছে। ভারতের সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে দুর্বল করার চেষ্টা করছেন নয়াদিল্লিতে থেকে, এবং দিল্লি চুপচাপ রয়েছেন। এই হচ্ছে মূলত অভিযোগ। এখন প্রশ্ন হচ্ছে, জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান, তাতে কারা পার্টিসিপেট করেছে? ছাত্ররা করেছে, সাধারণ মানুষও করেছে, মদতকে দিয়েছে জঙ্গিরা, জিহাদিরা, আইএসআই, ডিপ স্টেট, এবং ইউনূস মাল দিয়েছে। মাল ও বাংলাদেশ থেকে যে টাকা লুট করেছে সেই টাকা দিয়েছে, ঘুষ দিয়েছে, অস্ত্র কেনার, বিপ্লব করতে যে রসদ লাগে সেই রসদ জোগাড়ের জন্য যে মালের দরকার সেই মাল দিয়েছে ইউনূস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। কারণ হাসিনা ওর ভোল, মানে ওর না একেবারে ওকে কি বলবো আর কি, ওকে এক্সপোজ করে দিয়েছেন। প্রভিডেন্ট ফান্ডের টাকা দেয় না, কোনো পদে গেলে পদ ছাড়তে চায় না। গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ আঁকড়ে ছিল, আদালতের নির্দেশে ছাড়তে হয়েছে। এবার দায়িত্ব পেয়ে কি বলছে, ওর গ্রামীণ ব্যাংক আর কর দেবে না, ওর বিরুদ্ধে যে অভিযোগ ছিল সব মকুব। সেই ইউনূস বলছে যে এটা ভারত নাকি ভালোভাবে নেয়নি বাংলাদেশের পট পরিবর্তন। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তার পট পরিবর্তন হলে সেটাকে ভারত মেনে নিয়েছে। ভালো লাগা না লাগার কি কারণ আছে? কিন্তু এটাও ঠিক, জঙ্গি শাহী পত্তন হয়েছে বাংলাদেশে, যাদের কাজ হচ্ছে এথনিক ক্লিনজিং করা, হিন্দুদের মুছে দেওয়া। এমন বদমাইশ, মাতৃজঠরের লজ্জা এই সুদী বৃদ্ধ। ভারত যখন বারবার করে বলেছে যে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, হিন্দুদের সম্পত্তি লুট হচ্ছে, মন্দির ধ্বংস হচ্ছে, এই তো পুজোর সময় মাতৃ প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে, হিন্দুদের বিরুদ্ধে জামিনযোগ্য দ্বারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, চিন্ময় প্রভুকে বিনা বিচারে জেলে আটকে রাখা হয়েছে। জঙ্গিদের হাতে চলে গেছে বাংলাদেশ। সেই জঙ্গি দলের নেতা হচ্ছে ইউনূস। তার মুখে বড় বড় কথা। যেটা ছাত্র জনতার অভ্যুত্থান হিসেবে শুরু হয়েছিল সেটাকে দখল করেছিল জঙ্গি জিহাদিরা এবং একদম ফান্ডামেন্টালিস্টরা। ভারতীয় সংবাদ মাধ্যম কোনো অপপ্রচার করছে না, যেটা সত্য সেটা বলছে, কারণ ইউনূস জঙ্গি দলের নেতা। আমরা বারবার করে বলেছি যে সনাতনীদের উপর কেন আক্রমণ হবে, ইউনূস শোনেনি। আমরা বারবার করে বলেছি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনের নামে প্রহসন করতে চাইছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় পেয়েছেন, অতীতেও অনেকে ভারতে আশ্রয় পেয়েছেন, আমরা দিই রাজনৈতিক আশ্রয়। শেখ হাসিনা সমাজ মাধ্যমকে ব্যবহার করছেন নিজের পরিকাঠামোয়, ভারত সরকার তাকে কোনো পরিকাঠামো দেয়নি। তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব,
তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তার অবস্থান ব্যক্ত করছেন। তিনি বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছেন না দিল্লির মাটিতে বসে। অপদার্থ ইউনূস এটা বুঝতে পারেন না, বুঝেও বোঝেন না, কারণ ও বদমাইশ, সুদখোর, জঙ্গি দলের নেতা। ওকে টাইট দিতে হবে। ও বাংলাদেশের সেনাপ্রধানকে স্ক্রু ভালো করে টাইট করেছে, ওর স্ক্রু খুব ফটর ফটর। শিল্প নেই, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, আর্থিক প্রগতি যা ছিল তার অর্ধেক। সার্ক খুব পুনরুজ্জীবনের ইচ্ছা ওর, সার্কের একটু রাষ্ট্রপ্রধান হাবভাব। সার্ক পুনরুজ্জীবন হচ্ছে না, হবে কি করে? পাকিস্তান তো আছে, পাকিস্তান তো এখনো খোলাখুলি সন্ত্রাসবাদীদের মদত দেয়। পেহেলগাম তো তার সর্বশেষ নিদর্শন। তাহলে কি করে সার্ক হবে? 2016-তে লাস্ট হয়েছিল বোধহয় কাঠমান্ডুতে, না 14-য়, তারপরে ইসলামাবাদে হওয়ার কথা ছিল, তারপর পাঠানকোট উড়ি হয়ে যায়। আমাদের পক্ষে পাকিস্তানের সঙ্গে কোথাও এক মঞ্চে থাকা সম্ভব নয়। আর ভারতকে বাদ দিয়ে ভারতীয় উপমহাদেশে কিছু হবে না। তার জন্য এই বিমস্টেক আছে। বিমস্টেকেতে ইউনূসের সঙ্গে মোদিজি বসেছিলেন। সেই বৈঠকে যে আলোচনা হয়নি সেটাই ইউনূসের প্রেস সচিব রাজাকারের বাচ্চা শফিকুল নাকি বিবৃতি দিয়েছিল। যেমন ইউনূস তেমন তার মিথ্যাবাদী প্রেস সচিব। রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বলেননি সেই কথা হয়েছে বলেও চালিয়ে দিয়েছিল। এতটা নির্লজ্জ মিথ্যাবাদী এটা। এই হচ্ছে ইউনূসের ডিসপেন্সেশন। এই তো নিউ ইয়র্কে ওই জাতীয় নাগরিক পার্টির কয়েকজন সদস্য নিগৃহীত হয়েছেন, স্লোগানের মুখে পড়েছেন, রাজাকারের বাচ্চা বলা হয়েছে, ডিম ছোড়া হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ইউনূস বাংলাদেশ থেকে মুছে ফেলতে চাইছে। মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করা হচ্ছে, ইউনূস দেখেও দেখছে না। কারণ কি? ইউনূসকে যারা সমর্থন করছে তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তারা রাজাকার, আল বাদার, আল শামসের উত্তরাধিকারী। তাদের নেতা হচ্ছে ইউনূস, জঙ্গিদের নেতা। আর দুর্বৃত্ত রাষ্ট্র পাকিস্তানের কোলে উঠে বসেছে। ভারতের বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে আক্রমণ করা হবে হুমকি দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। আইএসআই এর তৎপরতা বাড়ছে। লালমনিরহাটে পরিত্যক্ত এয়ার স্ট্রিপকে পুনরুজ্জীবনের চেষ্টা করছে পাকিস্তানের সহায়তায়। আন্তর্জাতিক জঙ্গিদের ইউনূসের প্রশাসন জেল থেকে ছেড়ে দিয়েছে। তারা ভারতকে রক্তাক্ত করার প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। এই হচ্ছে ইউনূসের আসল চেহারা। সেটা ভারতীয় সংবাদ মাধ্যম এক্সপোজ করে দিচ্ছে। খুব রাগ, তাই আমেরিকার মাটিতে গিয়ে ভারতের বিরুদ্ধে মুখ খুলছে এই সুজি বৃদ্ধ। ওকে টাইট এমন ভাবে দেয়া হবে যাতে যতদিন ও বেঁচে থাকবে ততদিন সেটা ভুলতে না পারে। টাইট খাবে ইউনূস, ভালো রকম টাইট খাবে। কারণ যেভাবে আমেরিকায় গিয়ে ও বিষোদ্গার করছে 140 কোটি দেশ ভারতবর্ষ সম্পর্কে, পুচকে দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতবর্ষের দয়ায়। ভারতবর্ষের ঔদার্য যে ভারতবর্ষ বাংলাদেশকে কলোনি বানিয়ে রাখেনি। শেখ ইন্দিরা গান্ধী পারলেই পারতেন, সৈন্য রেখে দিতেন, কলোনি হিসাবে থাকতো। ইউনূসদের এই যে মানসিকতা, এই যে পটর পটর, সেটা আজকে সম্ভব হচ্ছে ভারতীয় এস্টাবলিশমেন্টের ঔদার্যের জন্য। আমরা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করেছি। মুক্তিযুদ্ধে বাঙালিদের পাশে ভারতীয় সেনাদের রক্ত ঝরেছে। আমরা কোনো রাষ্ট্রকে কলোনি বানিয়ে রাখি না। আমরা আধিপত্যবাদে বিশ্বাস করি না। কিন্তু রাজাকারের বাচ্চা ইউনূস হচ্ছে অকৃতজ্ঞ। ও বাংলাদেশের সৃষ্টি মানে না। ও মনে করে বাংলাদেশের সৃষ্টি হচ্ছে জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠার আকার। তাই ভারতের বিরুদ্ধে এত রাগ, এত ক্ষোভ, ভারতীয় সংবাদ মাধ্যমকে এত গালমন্দ করা। ভালো রকম টাইট খাবে ইউনূস। সেদিন আর বেশি দেরি নেই। প্রথম কথাও নির্বাচনও করতে চাইবে না, আর আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশ সেই নির্বাচনকে স্বীকৃতি দেবে না। এটা সবার আগে সুদখোর বৃদ্ধ মনে রাখুন। ফটর ফটর ঘুচে যাবে আপনার।
Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.